গর্ভধারণের সময়টা প্রতিটি নারীর জীবনের জন্য বিশেষ এবং গুরুত্বপূর্ণ। এই সময়ের একটু ভুল সিদ্ধান্ত পরবর্তীতে অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। গর্ভাবস্থায় সঠিক খাবার গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গর্ভের শিশুর সুস্থতা মায়ের খাদ্যাভ্যাসের উপর ব্যাপকভাবে নির্ভর করে। কিন্তু কিছু খাবার আছে যেগুলো গর্ভাবস্থায় একদম এড়িয়ে চলা উচিত, কারণ সেগুলো গর্ভপাত বা মিসক্যারেজের ঝুঁকি বাড়াতে পারে। আমরা কখনোই চাই না এমন পরিস্থিতি কারো জীবনে আসুক, আর সেজন্য আজকের এই ভিডিওটি। আজ আমরা জানব সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি খাবার সম্পর্কে যা গর্ভাবস্থায় এড়িয়ে চলা উচিত। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানলে আপনি আপনার এবং আপনার সন্তানের সুস্থতার দিকে আরও এক ধাপ এগিয়ে থাকবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার 1, ক্যাফেইনযুক্ত পানীয়। অতিরিক্ত ক্যাফেইন গর্ভবতী মায়েদের জন্য ক্ষতিকর হতে পারে। ক্যাফেইন মায়ের শরীরে রক্ত প্রবাহে দ্রুত কাজ করে এবং এটি গর্ভপুলের মাধ্যমে শিশুর উপর প্রভাব ফেলে, যার ফলে গর্ভপাতের ঝুঁকি বাড়তে পারে। গর্ভাবস্থায় বেশি ক্যাফেইন খেলে মায়ের শরীর থেকে পানি ও ক্যালসিয়াম বেশি নিঃসৃত হয়, যা মা ও শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। ক্যাফেইন হৃৎপিণ্ডের গতিবেগ বাড়ায়, রক্তচাপ বাড়ায় এবং ডিহাইড্রেশনও করতে পারে। গবেষণায় দেখা গেছে দৈনিক 200 মিলিগ্রামের বেশি ক্যাফেইন গ্রহণ করলে গর্ভপাতের ঝুঁকি বেড়ে যায়। ক্যাফেইনযুক্ত পানীয় যেমন কফি, চা, সফট ড্রিঙ্কস এবং কিছু এনার্জি ড্রিঙ্ক এড়িয়ে চলা উচিত। যদি খেতে ইচ্ছা হয় তবে দিনে 1 কাপ কফি বা 2 কাপ চায়ের মধ্যে সীমিত থাকা উচিত। নাম্বার 2, কাঁচা বা আধা পাকা ডিম ও মাংস। কাঁচা ডিম বা মাংসে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে, যেমন স্যালমোনেলা ও টক্সোপ্লাজমোসিস। এগুলো গর্ভবতী মায়ের শরীরে গুরুতর সংক্রমণ ঘটাতে পারে। এই ধরনের সংক্রমণ মায়ের শরীরে খিঁচুনি, উচ্চ তাপমাত্রা এবং অস্বস্তি সৃষ্টি করতে পারে, যা শিশুর উপরেও মারাত্মক প্রভাব ফেলতে পারে। কাঁচা ডিমে থাকা প্রোটিনও শরীরে সঠিকভাবে শোষিত হয় না, ফলে গর্ভের সন্তানের পুষ্টির চাহিদা পূরণে সমস্যা দেখা দিতে পারে। তাই গর্ভাবস্থায় সবসময় ভালোভাবে রান্না করে খাবার খাওয়া উচিত। ডিম ভালোভাবে সিদ্ধ করে বা মাংস পুরোপুরি রান্না করে খাওয়া সবচেয়ে নিরাপদ। শুধু ডিম মাংস না, শাকসবজি থেকে শুরু করে সব ধরনের রান্না করা খাবার দাবার ভালো করে সিদ্ধ করে তারপর খেতে হবে। নাম্বার 3, আঙ্গুর। গর্ভাবস্থায় বেশি আঙ্গুর খাওয়া থেকে বিরত থাকাই ভালো। আঙ্গুরে রেসভেরাট্রল নামক এক ধরনের রাসায়নিক উপাদান থাকে, যা মা ও গর্ভস্থ শিশুর জন্য বিপজ্জনক হতে পারে। বিশেষ করে কাঁচা বা অতিরিক্ত আঙ্গুর খেলে পেটের সমস্যা এবং হরমোনের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। আঙ্গুরের মধ্যে থাকা রাসায়নিক উপাদান মায়ের লিভারের উপর অতিরিক্ত চাপ ফেলে, যার ফলে মা ও সন্তানের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। অনেক গবেষণায় দেখা গেছে বিশেষ করে প্রথম 3 মাসে আঙ্গুর খাওয়া বিপজ্জনক হতে পারে। গর্ভাবস্থায় আঙ্গুরের পরিবর্তে কমলা বা আপেলের মতো নিরাপদ ফল খাওয়া উত্তম। নাম্বার 4, আনারস। আনারসে ব্রোমেলিন নামে একটি এনজাইম থাকে, যা জরায়ুর পেশিগুলোকে নরম করে এবং এতে গর্ভপাতের ঝুঁকি বাড়তে পারে। ব্রোমেলিন জরায়ুর সংকোচন বৃদ্ধি করতে সাহায্য করে, যা গর্ভাবস্থার প্রথম দিকে খুবই বিপজ্জনক হতে পারে। গর্ভাবস্থার প্রথম দিকে আনারস খেলে গর্ভপাতের ঝুঁকি বাড়তে পারে, কারণ এটি জরায়ুর সংকোচন ঘটাতে পারে। তাই গর্ভবতী মায়েরা আনারস খাওয়া থেকে বিরত থাকাই নিরাপদ। আনারসের পরিবর্তে অন্যান্য ফল যেমন আপেল, কমলা লেবু ইত্যাদি নিরাপদ বিকল্প হতে পারে। সর্বশেষ যে খাবারটির কথা বলবো সেটি হলো পেঁপে। কাঁচা বা আধা পাকা পেঁপে গর্ভাবস্থায় খাওয়া একদম উচিত নয়, কারণ কাঁচা বা আধা পাকা পেঁপেতে পেপেইন নামক এক ধরনের এনজাইম থাকে, যা জরায়ুকে সংকুচিত করতে পারে। গবেষণা দেখা গেছে গর্ভাবস্থার প্রথম 3 মাসে কাঁচা পেঁপে খেলে জরায়ুর সংকোচন বাড়তে পারে এবং এর ফলে গর্ভপাতের সম্ভাবনা বেড়ে যায়। কাঁচা বা আধা পাকা পেঁপেতে প্রোস্টাগ্ল্যান্ডিন নামক একটি উপাদান থাকে, যা গর্ভাবস্থায় জরায়ুকে উত্তেজিত করে এবং গর্ভপুলের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করতে পারে। এছাড়া পেঁপের মধ্যে থাকা প্যাপেইন এন্ডোমেট্রিয়ামের উপরের স্তর ভেঙে ফেলে, যা গর্ভাবস্থায় ক্ষতিকর হতে পারে। বিশেষজ্ঞদের মতে গর্ভবতী মায়েদের পেঁপে এড়িয়ে চলা উচিত, বিশেষ করে প্রথম 3 মাসে। কাঁচা বা আধা পাকা পেঁপে নয়,
পাকা পেঁপেও সীমিত পরিমাণে খাওয়া যেতে পারে, তবে তাও সতর্কতার সাথে। উপরোক্ত খাবারগুলো ছাড়াও আরও কিছু খাবার গর্ভাবস্থায় সাবধানে খেতে হবে, যেমন অতিরিক্ত মশলাদার খাবার, অতিরিক্ত তেলযুক্ত খাবার এবং প্রসেসড খাবার। এসব খাবার গ্যাস্ট্রিকের সমস্যা এবং পেটের অস্বস্তি বাড়ায়, যা গর্ভাবস্থায় খাওয়া এড়ানো উচিত। তাছাড়া অ্যালকোহল, এনার্জি ড্রিঙ্কস, ভিটামিন এ জাতীয় খাবারও এড়িয়ে চলতে হবে। যদিও অনেকের মতে ভিটামিন এ প্রেগনেন্সিতে সেফ, কিন্তু তারপরেও সতর্কতার সাথে খেতে বলা হয়েছে। গর্ভাবস্থায় এমন খাবার বেছে নিন যা পুষ্টিকর এবং সহজপাচ্য। সঠিক খাবার গ্রহণের মাধ্যমে আপনি আপনার সন্তানের জন্য একটি নিরাপদ এবং স্বাস্থ্যকর গর্ভকালীন সময় নিশ্চিত করতে পারেন। সুস্থ সন্তান পেতে হলে সঠিক খাবার বেছে নেওয়া এবং কিছু খাবার এড়িয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে। প্রত্যেক সপ্তাহে এই ধরনের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।